খুঁজেই পাওয়া যায় না তাকে, তার সাথে শুধুমাত্র সেটেই দেখা হয়, তাই না? হ্যাঁ, আজকে সেটের বাইরে এই প্রথম দেখা এই হয়েছে প্রথম সেটের বাইরে দেখা হয়েছে আসলে আসলে। একবার সে তোমার বার্থডে ছিল, সে একবার বলেছিল যে তোমাকে গিফট দেব, তুমি একটু বের হও, এরপরে সেই গিফট আমি পাই নাই, সে আমার সাথে দেখাও করে নাই। আজকে কি করতে- আরেকবার আমি ফোন করছিলাম মনে হয় তো মোহাম্মদপুর। না ওটা আসলে কাউন্ট হবে না। আজকে কিন্তু একটা গিফট নেওয়ার সুযোগ আছে, মানে অনুষ্ঠান শেষে। অনুষ্ঠান থেকে দেবে না? অনুষ্ঠান থেকে দিয়ে পরে সেই গিফটটা নেওয়ার সিস্টেম থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। ঠিক আছে দেখবো। তো মানে দুজনের এই যে কাপড়টা মানে বেআইন, খায়রুলের বেআইন এত দ্রুত আসলে জনপ্রিয়তা আমি দেখি নাই, মানে লাস্ট যে কটা সিরিজ হয়েছে ধারাবাহিক নাটক, এত মানে এই যে এটা মানে কেমনি মানে কারিশমাটা কি, কিভাবে সম্ভব হলো? তুমি বলো আগে। তুমি বলো। টিম ওয়ার্ক আর ডিরেক্টরের কাজের প্রতি প্রচণ্ড যত্ন। ডিরেক্টরের যত্নের কারণে প্রত্যেকটা আর্টিস্ট তখন যত্নশীল হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা জায়গা ধরে ধরে শুরুর দিকে। এই কারণেই আর কি এত এই যত্নের প্রতিফলন আর কি। হুম। তো একদমই কখনোই ফুটেজের পেছনে, ভিউর পিছনে ডিরেক্টর শুরুতে কিংবা এখনো ছোটেনি। এই যে প্রথম ধারাবাহিক নাটক, আপনার জন্য তো অবশ্যই নতুন অভিজ্ঞতা, মানে ডে বাই ডে নিপা হিসেবে পরিচিতি পাচ্ছেন মানুষের মাঝে, যেখানে যাচ্ছেন নিপা। এইটা আপনি যেমন ভাইয়ার অনেক ক্যারেক্টার আছে, এর আগেও আমরা মানে ছাত্রনেতা থেকে শুরু করে নানান নামে তাকে ডেকেছেন। আপনার এটা শুরু, মানে এটা আপনার ক্ষেত্রে কি ঘটতেছে? ঘুরতেছে, অনেক বেশি রেসপন্স পাচ্ছি, ভালো ভালো রেসপন্স পাচ্ছি। মানুষ আমাকে নিপা হিসেবেই চিনতেছে, আর নিপা বলে সব জায়গায় কমেন্টস দিচ্ছে। সো ইটস লাভলি যে নিপা হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু ফার্স্টে যখন কাজটা এসেছে আমি একটু ওয়ারিড ছিলাম যে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো কিনা, বেশি করে ভাইয়ার সাথে অ্যাক্টিং এর স্কেলটা মিলাতে পারবো কিনা। এখনো তো ওনার আগে পিছিয়ে কিছু নাই, ভাইয়ার কাছ থেকেও শিখতেছি। ডিরেক্টর ভাইয়া তো খুবই ভালো, আমাদেরকে বেশি করে আমাকে সবাই অনেক অনেক বেশি হেল্প করছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। নার্ভাস ছিলাম, তারপরে এখন যেটা হয়েছে এখন খুবই খুশি লাগে। আবার সবকিছু একটু নতুন লাগে, জনপ্রিয়তার ব্যাপারটার সাথে আমি অত বেশি এখনো অ্যাডজাস্ট করে পারি নাই। আমার মাঝে মাঝে ভয় লাগে যে মানুষ চিনতেছে, একটু মিক্সড ফিলিংস, দেখি কি হয়। তুমি এমন দেখছো কেন, সমস্যা কি তোমার? এলেন ভাই, মানে এই যে একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, আপনি তো আগে থেকে অনেক প্রমাণ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই, কিন্তু এবারের চ্যালেঞ্জটা একটু অন্যরকম ছিল। আমি যখন ইন্টারভিউ করেছি তারপরেও আপনি কনফিডেন্ট ছিলেন। এই চ্যালেঞ্জটা বা এই জার্নিটা সম্পর্কে একটু যদি বলতেন, দেনা পাওনা। আসলে আমরা কি যে কোনো একটা সিন যখন আমরা করি, হ্যাঁ, সিনটা মনে করেন যখন শুটিং করি তখন সিনটা হয়েছে কি হয় নাই ভালো, মানে সেটা ওকে নাকি এটা সবার আগে টের পাই কিন্তু আর্টিস্ট, কারণ আমরা করতে থাকি, এরপরে মনিটরে থাকে ডিরেক্টর, তারপর সে টের পায়। হ্যাঁ, সো যখন শ্যুট করছি তখনই আমি বুঝতে পারছি যে ইট উইল ওয়ার্ক। হ্যাঁ, আর যেহেতু সিকুয়াল, যে একটা জিনিস যদি আপনি এইটাতে ক্লিপ হ্যাঙ্গার থাকে এগুলোতে, হ্যাঁ, যে একটা লিমিটেড সিরিজ হলেও আপনি একটা সিজনে 5টা এপিসোড, আপনি 3টা দেখে না কখনো আপনি আন্দাজ করতে পারবেন না। এর জন্য আমি শুরুর থেকে ইন্টারভিউটা বলেছিলাম যে মাত্র 2টা এপিসোড বের হয়েছে, আর 2টা বের হতে দেন, ইট উইল ব্লাস্ট। আসলে আমি তো শ্যুট করেছি, হ্যাঁ, তো আসলে ব্লাস্ট করেছে। এবং এখনো তো আমরা তো স্পয়লার দেই না, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাটে আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে সব জিজ্ঞাসা করে একটু স্পয়লার দেন যে কি হতে পারে। হ্যাঁ, তো এখন যেমন আজকে যেমন 33 নম্বর এপিসোড বের হয়েছে, তো সেখানে অনেকে ফোন করে জানিয়েছে যে তোমার ভাই তো ফাটা করছে। হ্যাঁ, সো এর পরের যে আরো ফাটানো অনেক কিছু স্পয়লার আছে, সেগুলো তো বলতে চাই না। নিপা নামটাই বারবার চলে আসতেছে। হ্যাঁ নিপাই বলেন, আমার ভালো লাগছে যে একটা ক্যারেক্টার
কেই যখন মানুষ চিনছে তখনই তো আর্টিস্ট হিসেবে আমার সার্থকতা। ছোঁয়ার অভিনয়টা আপনি কিভাবে এলেন শুভ্র মূল্যায়ন করবেন এই দিন আপনি? ছোঁয়া ছোঁয়া তো ওই যে ভালোই করছে আর কি। অ্যান্ড এই শুরুর থেকে এটা আসলে এক ধরনের লাক যে ক্যারিয়ারের প্রথম কাজটা এরকম হিট। হুম। অ্যান্ড আমার ক্যারিয়ারে শুরুর দিকে প্রথম কাজ ছিল হচ্ছে অমিতাভ রেজার ইচ্ছে হলো। তো যেদিন এটা অনেক হয়েছিল ওইখানে আমার ক্যারেক্টার নাম ছিল রঞ্জু। তো যেদিন অনেক হয়েছে ধরো সোমবার অনেক হয়েছে, মঙ্গলবার দিন আমি আমার পাশে যে টিস কাটান আমি রাস্তায় বের হয়েছি, ইউজুয়ালি হাফ প্যান্ট পরা, আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন। তো অনেক ফ্যামিলি কলেজের মেয়েরা আমাকে রঞ্জু বলে ডাকছে। তা আমার কাছে তখন আমার কাছে একদম জনপ্রিয়তা এবং এই ব্যাপারগুলো নতুন আর কি। তা আমি ও বলছিল, ভাবছিলাম যে এটা সবার লাইফে এরকম হয় না, কিন্তু যে অনেকের স্ট্রাগলিং টাইম থাকে অনেক দিন পরে সেই তোমার শুরুতেই এরকম। সো মেনটেন ইট। আর ওর অভিনয় তো ও যেটা বলছে সে সত্যি যে ও শিখে শিখে করছে এবং ও নিজেও ইয়ে করে, ইউটিউবে অনেক কাজ করে। সো লাইট ক্যামেরা এগুলো সম্পর্কে ওর খুব ভালো ধারণা আছে। তো এইটা ওকে অনেক হেল্প করছে। আর টুকটাক কারেকশন তো ডিরেক্টর দেয়। হ্যাঁ, তো ডিরেক্টর যখন ক্যারেক্টার নতুন অবস্থায় তো ক্যারেক্টার থেকে বের হয়ে যায়, সারাদিন ক্যারেক্টার মধ্যে থাকতে পারে না। তো তখন যেটা হয় যে ওকে ধরিয়ে দিতে হয়, ধরিয়ে দিলে হয়। আর যেহেতু কম্বাইন্ড সিন ব্লকিংয়ের অনেক ব্যাপার স্যাপার থাকে, সো ওরা আবার একটু চোখে একটু সমস্যা আছে, ও চশমা পরে, মানে সেই কারণে আমরা করে নিচ্ছি আর কি। তো আপনার এলেন ভাই সম্পর্কে আপনার কি ধারণা ছিল এবং কাজ করতে গিয়ে কি মনে চিনতো হলো? না তো, না আমি চিন্তা ও হচ্ছে জেন জি জেনারেশন।